আপনি যদি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী বা শিক্ষক হন তাহলে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ নতুন একটি মামলা শুরু হতে চলেছে। এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে বকেয়া টাকা এবং পে কমিশনের অসঙ্গতি। এই পদক্ষেপ সরাসরি আপনার আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরাম এই নতুন আইনি লড়াই শুরু করেছে। তাদের দাবি স্পষ্ট, ডিএ কোনো অনুগ্রহ নয়, এটি একটি আইনি অধিকার। ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালতের বিভিন্ন রায়ে এই বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। সেই প্রেক্ষিতেই এবার হাইকোর্টে নতুনভাবে বিষয়টি তোলা হয়েছে। এখন সরাসরি মূল আপডেটে আসা যাক। এই মামলায় দুটি বড় অভিযোগ সামনে আনা হয়েছে। প্রথমত, 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় 48 মাসের ডিএ বকেয়া রয়েছে বলে দাবি করা হয়েছে। এই দীর্ঘ সময়ের জন্য কোনো পরিষ্কার হিসাব দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। দ্বিতীয়ত, রোপা 2019 চালু হওয়ার পর সেখানে ডিএর কোনো স্পষ্ট উল্লেখ রাখা হয়নি, যা কর্মচারীদের জন্য বড় অসঙ্গতি তৈরি করেছে। এই দুটি বিষয়কে ভিত্তি করেই নতুন পিটিশন দায়ের করা হয়েছে। মামলাকারীদের দাবি, বর্তমান ডিএকে অবিলম্বে পে কমিশনের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে এবং বকেয়া অর্থের হিসাব স্পষ্ট করতে হবে। এখন প্রশ্ন উঠছে, এই মামলা কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এই মামলার রায় যদি কর্মচারীদের পক্ষে যায় তাহলে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং ডিএ পাওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তি সরাসরি আর্থিকভাবে উপকৃত হবেন। অর্থাৎ এটি শুধুমাত্র একটি আইনি লড়াই নয়, এটি লাখ লাখ মানুষের অর্থনৈতিক অধিকারের প্রশ্ন। দ্বিতীয়ত, এই মামলায় সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক বা এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার দাবিও তোলা হয়েছে। এই সূচকটি সারা দেশের জন্য এক, ফলে রাজ্যভেদে ডিএ কম বা বেশি হওয়ার যুক্তি কতটা গ্রহণযোগ্য সেটাও এখন প্রশ্নের মুখে। ডিএ নিয়ে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। একদিকে কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্যের কর্মচারীরা কম হারে ডিএ পাচ্ছেন, অন্যদিকে বকেয়া নিয়ে অসন্তোষ বাড়ছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তবে সেই মামলায় এই নির্দিষ্ট 48 মাসের বকেয়া নিয়ে কোনো স্পষ্ট নিষ্পত্তি হয়নি। আইনজীবীদের মতে এই কারণেই নতুন মামলাটি আলাদা গুরুত্ব পাচ্ছে, কারণ এখানে এমন একটি দাবি তোলা হয়েছে যা পূর্ববর্তী মামলার সাথে সরাসরি সংঘাতে যায় না। ফলে এই পিটিশন আইনিভাবে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা যথেষ্ট। প্রথম দাবি, 48 মাসের বকেয়া ডিএ। যদি আদালত এই দাবি মেনে নেয় তাহলে বিপুল পরিমাণ অর্থ একসাথে মেটানোর প্রশ্ন সামনে আসবে। এটি রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপরও প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় দাবি, রোপা 2019-এ ডিএ অন্তর্ভুক্তি। যদি আদালত নির্দেশ দেয় তাহলে ভবিষ্যতে ডিএ গণনার পদ্ধতিতেও পরিবর্তন আসতে পারে। অর্থাৎ এটি শুধুমাত্র অতীত নয়, ভবিষ্যতের জন্য একটি বড় সিদ্ধান্ত হতে পারে। এই মামলার প্রভাব তিনটি স্তরে দেখা যাবে। প্রথম স্তর, সরাসরি আর্থিক প্রভাব। বকেয়া মিটলে কর্মচারীদের হাতে বড় অঙ্কের টাকা আসতে পারে। দ্বিতীয় স্তর, নীতিগত প্রভাব। ডিএ নির্ধারণের ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি হতে পারে। তৃতীয় স্তর, প্রশাসনিক চাপ। একসাথে এত বড় আর্থিক দায় মেটানো রাজ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এই মুহূর্তে এটি শুধুমাত্র একটি পিটিশন। আদালত কী সিদ্ধান্ত নেবে তা এখনও পরিষ্কার নয়। ফলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ধরে নিয়ে আর্থিক পরিকল্পনা করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া মামলার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। শুনানি, জবাবদিহি, পরবর্তী নির্দেশ সব মিলিয়ে সময় লাগতে পারে। তাই দ্রুত ফলের প্রত্যাশা না করে বাস্তব পরিস্থিতি বোঝা জরুরি। এখন সরাসরি ব্যক্তিগত প্রভাবের বিশ্লেষণে আসা যাক। এই মামলার ফলাফল আপনার মাসিক আয়, ভবিষ্যতের বেতন কাঠামো এবং এককালীন পাওনা তিনটি ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে। প্রথমত, যদি 48 মাসের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ আসে তাহলে একজন কর্মচারীর ক্ষেত্রে তা কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকার মধ্যে হতে পারে। পদ, বেতন স্কেল এবং পরিষেবার মেয়াদের উপর নির্ভর করে এই অঙ্ক আরও বাড়তে পারে। দ্বিতীয়ত, যদি আদালত নির্দেশ দেয় যে ডিএকে রোপা 2019-এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে ভবিষ্যতে আপনার বেতনের গঠন বদলাতে পারে। এর ফলে প্রতি মাসে হাতে পাওয়া টাকার পরিমাণও বাড়তে পারে। অর্থাৎ এটি শুধু অতীতের পাওনা নয়, ভবিষ্যতের আয়ের সঙ্গেও যুক্ত। তৃতীয়ত, এআইসিপিআই সূচকের ভিত্তিতে ডিএ নির্ধারণের দাবি যদি মান্যতা পায় তাহলে কেন্দ্রীয় হারের সঙ্গে ভাড়া কমে আসতে পারে। এতে দীর্ঘমেয়াদে রাজ্যের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন। এখন একটি বাস্তব প্রশ্ন, এই সুবিধা কি সবাই পাবেন? উত্তরটি নির্ভর করছে আদালতের চূড়ান্ত নির্দেশের উপর। সাধারণভাবে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং ডিএ যোগ্য অন্যান্য কর্মীরা এই সুবিধার আওতায় আসতে পারেন। তবে আদালত যদি নির্দিষ্ট শর্ত আরোপ করে তাহলে সেই অনুযায়ী সুবিধাভোগীর তালিকা নির্ধারিত হবে। এখন কৌতূহল ব্যবধান
যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায়। অনেকেই ভাবছেন সুপ্রিম কোর্টে যখন একটি মামলা ইতিমধ্যেই চলছে তখন এই নতুন মামলার ভবিষ্যৎ কী। আইন বিশেষজ্ঞদের মতে এই নতুন পিটিশনটি একটি নির্দিষ্ট দাবির ওপর ভিত্তি করে তৈরি, ৪৮ মাসের বকেয়া এবং রোপার অসঙ্গতি। তাই এটি আগের মামলার পুনরাবৃত্তি নয়, বরং একটি আলাদা আইনি দিক তুলছে। এই কারণেই আদালত এই মামলাকে গুরুত্ব দিয়ে শুনতে পারে, বিশেষ করে যদি দেখা যায় যে পূর্ববর্তী মামলায় এই বিষয়গুলি স্পষ্টভাবে সমাধান হয়নি, তাহলে নতুন করে বিচার প্রক্রিয়া এগোতে পারে। এখন আসা যাক সম্ভাব্য পরিস্থিতির দিকে। প্রথম পরিস্থিতি, আদালত প্রাথমিকভাবে পিটিশন গ্রহণ করে এবং বিস্তারিত শুনানির নির্দেশ দেয়। এই ক্ষেত্রে মামলাটি দীর্ঘমেয়াদী হতে পারে, কিন্তু কর্মচারীদের দাবির আইনি ভিত্তি আরও শক্তিশালী হবে। দ্বিতীয় পরিস্থিতি, আদালত সরকারকে নোটিশ পাঠিয়ে দ্রুত জবাব চায়। এতে প্রক্রিয়া কিছুটা ত্বরান্বিত হতে পারে এবং স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে আসতে পারে। তৃতীয় পরিস্থিতি, আদালত যদি মনে করে বিষয়টি পূর্ববর্তী মামলার সঙ্গে সম্পর্কিত, তাহলে এটি বৃহত্তর মামলার সঙ্গে যুক্তও হতে পারে। সেক্ষেত্রে চূড়ান্ত রায় আসতে সময় লাগতে পারে, কিন্তু প্রভাব আরও বিস্তৃত হতে পারে। এখন আসা যাক ঝুঁকির দিকটি পরিষ্কারভাবে বোঝা জরুরি। প্রথমত, আদালতের রায় কর্মচারীদের পক্ষে নাও যেতে পারে, সেই ক্ষেত্রে বর্তমান কাঠামো অপরিবর্তিত থাকতে পারে। দ্বিতীয়ত, আংশিক রায়ের সম্ভাবনাও রয়েছে, যেমন বকেয়ার কিছু অংশ মেটানোর নির্দেশ দেওয়া হতে পারে, কিন্তু পুরো দাবি নাও মানা হতে পারে। তৃতীয়ত, এমর্থনিক সমস্যার বিষয়টি আদালতের বিবেচনায় আসতে পারে। রাজ্যের আর্থিক অবস্থা যদি বড় বাধা হিসেবে উঠে আসে, তাহলে বাস্তবায়নে সময়সীমা দীর্ঘ হতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, এই ধরনের মামলার খবর ছড়িয়ে পড়ার পর অনেক সময় বিভ্রান্তিকর তথ্য সামনে আসে, যেমন টাকা রেডি, তারিখ ফাইনাল বা অবিলম্বে পেমেন্ট ইত্যাদি দাবি। এই মুহূর্তে এমন কোনো সরকারি ঘোষণা নেই, তাই শুধুমাত্র আদালতের অফিসিয়াল আপডেটের উপর নির্ভর করা উচিত। এই নতুন মামলা পশ্চিমবঙ্গের ডিএ ইস্যুকে আবারও কেন্দ্রে নিয়ে এসেছে। এটি শুধু একটি আইনি লড়াই নয়, এটি কর্মচারীদের আর্থিক অধিকার, বেতন কাঠামো এবং ভবিষ্যতের স্থিতিশীলতার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আগামী ৬ এপ্রিলের সম্ভাব্য শুনানি এই মামলার প্রথম বড় ধাপ। সেদিন আদালত কী নির্দেশ দেয় সেটাই পরবর্তী পথ নির্ধারণ করবে, তাই এই তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।